কি গো মা, কি করছো? এই যে আতপ চালের চষি পিঠে করছি। ও এটাকে অনেকে আবার মানে চষি পায়েসও বলে। আচ্ছা, এটা ভালো লাগে জানো। আতপ চালের গুঁড়ো দিয়ে করছো? হ্যাঁ হ্যাঁ, আতপ চালের গুঁড়োকে গরম জলে খুমড় করা বলে। হ্যাঁ, হ্যাঁ। করে লেচি কেটে এরকম এরকম করে ছোট ছোট এরকম হাত দিয়ে দিয়ে এরকম এরকম করে নিচ্ছি। এরকম খুব করে খাটনি নিয়ে- আছে তো তাহলে। হ্যাঁ, খাটনি না, সবাই মিলে করলেই তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এই তো আমি এবার বসবো তোমার সাথে এটা করতে। হ্যাঁ, খেজুরের গুড় দিয়ে এখন এটা খুব ভালো লাগে খেতে, জানো তো। আচ্ছা। এ দেখো আমার চুষি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে সব। হ্যাঁ। আর এ দেখো দুধ বসিয়েছি। দুধে আমি তেজপাতা আর এলাচ দিয়ে অনেকক্ষণ ধরে ফোটালাম। আচ্ছা। ফুটিয়ে দেখো বলক উঠেছে। বলক উঠে গেল, এবার আমি এর মধ্যে এগুলো দিয়ে সেদ্ধ করব। আচ্ছা। এগুলো যে সেদ্ধ হয়ে যাবে তখন এই দেখো খেজুরের গুড় রেখেছি, গুড়টা দেবো। এগুলো দেখবে সব ভেসে উঠবে মানে সেদ্ধ হয়ে গেলে। এগুলো করতে খুব কঠিন, তাই তো মা, এই যে ছোট ছোট করা। একদম, কিন্তু খেতে ভালো লাগে। এরকম এগুলো আমার সব চুষিগুলো সব দেয়া হয়ে গেল। এবার দুধটা ফুটে বলক উঠবে যখন, তারপরে নাড়বো। তার আগে যদি আমি নাড়ি না এরকম করে, তাহলে ভেঙে যাবে এগুলো। ও আচ্ছা। ওইগুলো বলক উঠবে আর ফুলে উঠবে তলার থেকে, একদম উঠে যাবে এগুলো, মানে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হবে, তারপরে আমি গুড় দেবো। একটু ফুটে উঠুক। ঠিক আছে। এরকম এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, পিঠাটা গুড়টা দিয়ে দিলাম। গুড়টা ফুটে উঠলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মা, এর মধ্যে চিনি দিতে হবে না? না, চিনি দিই না, এটা গুড় দিয়ে করতে হয়, খেজুরের গুড় দিয়ে। আচ্ছা। এই দেখো দেখো সব সেদ্ধ হয়ে গেছে দেখো। এই দেখো আমার চষি পিঠে রেডি হয়ে গেছে দেখো। এই দেখো, কি সুন্দর হয়েছে দেখো। বাহ, দেখতে তো খুব টেস্টি লাগছে। এখন দেখো কিরকম নরম হয়ে আছে, কিন্তু একটু ঠান্ডা হলেই এটা শক্ত হয়ে যায় আতপ চালের। আচ্ছা। এটা কিন্তু এখন খুব নরম একদম, আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই দেখো নরম হয়ে আছে। দারুণ।